আমরা ব্যয় চ্যাপ্টার পড়েছি এর আগের ক্লাসে। ব্যয় চ্যাপ্টার করতে গিয়ে মোট ব্যয়, মোট গড় ব্যয়, মোট স্থির ব্যয় এগুলো জেনেছি। আর তার সঙ্গে সঙ্গে গড় ব্যয়, গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়, এবং সেখান থেকে আমরা ছবি আঁকাটা কীরকম হবে সেটাও দেখেছি বা শিখেছি। এইবার আমরা এখানে একটা বিষয় আলোচনা করব। আমরা দুটো সময়কাল জানি। কি কি সময়কাল? একটা স্বল্পকাল আর একটা দীর্ঘকাল। আচ্ছা, এই স্বল্পকাল আর দীর্ঘকাল দুটো জায়গাতেই কিন্তু আমরা কি পাই না গড় ব্যয় রেখা পাই। স্বল্পকালেও এক ধরনের গড় ব্যয় রেখা আমরা পেতে পারি, আর দীর্ঘকালেও গড় ব্যয় রেখা পেতে পারি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার দীর্ঘকালে গড় ব্যয় হচ্ছে, তাহলে মোট ব্যয় কি স্বল্পকাল দীর্ঘকাল দুটো জায়গাতেই একই? এই প্রশ্নটা তো আসবেই। হ্যাঁ, মোট ব্যয় সেরকম পরিবর্তন হয় না। মোট ব্যয় স্বল্পকাল বা দীর্ঘকাল যাই হোক না কেন প্রায় একই রকম হয়। কিন্তু যখন আমরা গড় ব্যয়ের কথা বলবো তার ক্ষেত্রে দুটো জিনিস আসবে। স্বল্পকালে এক ধরনের গড় ব্যয় রেখা আর দীর্ঘকালে এক ধরনের গড় ব্যয় রেখা। প্রথম আমরা আলোচনা করব স্বল্পকালীন গড় ব্যয় রেখা। স্বল্পকালীন গড় ব্যয় রেখা। পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দেয়, স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি কেমন হয়? এটা একটা 1 নম্বরের প্রশ্ন তোমাদের দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই স্বল্পকালীন গড় ব্যয় রেখা তার মানে কি? গড় ব্যয় রেখাকে আমরা ইংলিশে কি বলি? এভারেজ কস্ট, এসি। এই তো, এই যে এসি বা এভারেজ কস্ট কাকে কাকে নিয়ে তৈরি? এভারেজ ভেরিয়েবল কস্ট আর এভারেজ ফিক্সড কস্ট প্লাস এভিসি। এই তো, এই যে এএফসি আর এভিসি এদের ছবি আমরা জেনেছি। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এএফসির ছবি কেমন। দেখো, এএফসির ছবি হচ্ছে এইরকম, দ্যাট ইজ এএফসি। আর এভিসির ছবি কেমন? কিছুটা ইউ আকৃতি। ওকে, এইবার আমরা যে এসি রেখাটা আঁকবো এদের উপর ডিপেন্ড করে, সেটা হবে আমার কি? স্বল্পকালীন গড় ব্যয় রেখা। এটা কিন্তু দীর্ঘকালীন গড় ব্যয় রেখা নয়, এটা হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা। তোমরা নিশ্চয়ই জানো স্বল্পকাল কি, স্বল্পকালে কি হয়। তাহলে এইবার আমাদেরকে যেটা আঁকতে হবে এই এসি রেখা। কিভাবে আঁকবো? না, এই দুটো রেখার কথা তোমাকে অবশ্যই মাথায় নিতে হবে। আমরা একটু বড় করে ছবিটা আঁকি। ধরো এদিকে আমরা এসি, এভিসি, এএফসি এইগুলো পরিমাপ করব, আর এদিকে সবসময় কি মাপি? কোয়ান্টিটি, বা কতটা দ্রব্য আমরা উৎপাদন করতে গিয়ে কি খরচ হচ্ছে, তাই তো? আচ্ছা, প্রথম আমরা কি এএফসি রেখাটা আঁকব। এএফসি রেখা কীরকম দেখো, ওকে। এরপর আমরা চাইব এভিসি রেখা আঁকতে। তাকে দেখতে কেমন? এর একটু নিচ থেকে শুরু হবে, ইউ আকৃতির যে। তাহলে এভিসি, দেখো এরা কিন্তু একটা জায়গায় ছেদ করেছে। এইবার আসল গল্প হচ্ছে আমরা এই দুজনকে নিয়েই এসি রেখা আঁকি। তাহলে এদেরকে বাদ দিয়ে আমি এসি রেখা আঁকতে পারবো না। তাহলে এই দুজন কিভাবে বিহেভিয়ার করে বা এরা কেমন তাদের বৈশিষ্ট্য তার উপর ডিপেন্ড করছে এসি রেখা কেমন হবে। এখন বলবে স্যার কেন এই কথাটা বলছে? দেখো, একদম ফার্স্ট অবস্থায় অর্থাৎ এই রেখার ডান দিকে দুজনের বৈশিষ্ট্য দেখো কি ঘটছে বলো তো? না, দুজনেই দেখো নিচের দিকে নামছে, কিন্তু কার গতিবেগটা বেশি বলো তো? এভিসি, এএফসির। কেন? কেন বলো তো? এ উপরে আছে, এ নিচে আছে। এএফসি দেখো উপরে আছে, এ নিচে আছে। তাহলে এই পর্যন্ত কি এএফসির গতিবেগটা বেশি? তাহলে এই দুজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল, এর গতিবেগ এই পর্যন্ত বেশি আছে বলে এ জিতে গেছে। তাহলে এসির একটা পার্ট অর্থাৎ এসির প্রথম পার্টটা এর বৈশিষ্ট্য থাকবে। তাহলে আমি করে দিই, দেখো এই পর্যন্ত
এসি কি হয়েছে, নামছে, এবং দুজনেই নামছিল, একজন নামছিল একজন উঠছিল নয়, দুজনেই নামছিল। তাই এই দুজনের বৈশিষ্ট্যের ওপরেই কিন্তু আমরা এসি রেখাটা আঁকতে পারি। এবার তার মধ্যে বেশি বৈশিষ্ট্যটা কার কাজ করবে, না এফসির গতিবেগটা বেশি ছিল, তাই তো, তাই জন্য আমরা এসি রেখাকে এই পর্যন্ত দেখো নেমেছি। সেকেন্ড পার্টে ঠিক উল্টো ঘটনা ঘটেছে, এইখান থেকে এই পার্টটা ভাবো, এখানে কার গতিবেগ বেশি, এফসি এখানে নামছে ঋণাত্মক, আর এবিসি এখানে কি হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক ধনাত্মক। কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে, এফসি ঋণাত্মক, তার যা গতি বা তার যা শক্তি এখানে এই জায়গায়, তার তুলনায় অনেক বেশি শক্তি কার, এভিসি। তার মানে ধনাত্মক বিষয়টা বড় হলো না ঋণাত্মক বিষয়টা বড় হলো, ধনাত্মক। তাহলে শক্তিটা বেশি কার, ধনাত্মকের, ধনাত্মকের। তাহলে ধনাত্মক কে, এভিসি, ঋণাত্মক কে, এফসি। কে এখানে জিতলো, এভিসি জিতলো। তাহলে এই পার্টটা আমরা এভিসি কাছ থেকেই ধার নেব, অর্থাৎ এই পার্টে কিন্তু আর এসি নিচে নামবে না, এই পার্টে এসি কি হবে, ওপরের দিকে যাবে। ওকে, তাহলে এই দুজনের উপর ডিপেন্ড করে বা এদের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমরা এসি রেখা আঁকতে পারি। এই এসি রেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শুধু এখানে নয়, এরপরে বাজার যখন পড়বে তখন এই কনসেপ্টগুলো প্রত্যেকটা কাজে লাগবে, বাজার এই কনসেপ্টগুলো ছাড়া হয় না, ঠিক আছে। ফলে ভালো করে বুঝে নাও, এখানে হয়তো 2 নাম্বার আছে, তার মানে তুমি পড়বে না এমনি চলে যাবে এরকম হবে না। তাহলে আমাকে এসির যা বৈশিষ্ট্য, কোথা থেকে এলো, কেন এলো, কিভাবে তার ছবিটা হতে পারে, সেটা আমি তোমাদেরকে বললাম। এবার যে প্রশ্নটা আমি প্রথমে করেছিলাম, এসি রেখা দেখতে কেমন, না এসি রেখা দেখতে ইউ আকৃতির মতো। দেখো এসি রেখা, এসি রেখা ইউ আকৃতির মতো দেখতে। পরীক্ষায় শর্ট প্রশ্ন দেয়, তখন তুমি লিখে দেবে এসি রেখার আকৃতি ইউ এর মতো। স্বল্পকালীন গড় ব্যয় রেখা যদি বলে কাকে, বা স্বল্পকালীন গড় ব্যয় রেখা যদি ডেফিনেশন জিজ্ঞাসা করে কি বলবে, স্বল্পকালীন গড় ব্যয় রেখা হলো স্বল্পকালীন ফিক্সড কস্ট বা স্থির ব্যয় রেখা এবং স্বল্পকালীন পরিবর্তনশীল যে রেখা তাদের যোগফল। এই যোগফলকেই আমরা কি বলবো, বা এই যোগফলের মাধ্যমেই আমরা পেতে পারি এসএসসি। এইটার নাম কি, এটাকে এসি বলছি বাট এসি না, এর নাম হচ্ছে এসএসসি বা শর্ট রান এভারেজ কস্ট কার্ভ।